আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক পর একটি ভ্লগ করতে এলাম, ঘুরতে এলাম। এই দেখুন, আমি ইমন আর ওখানে নাজিম আছে, ওই চলে যাচ্ছে। ওদিক কোথায় নাজিম? এদিকে আসো। নাজিম যাচ্ছে, আমরা এখানে ভিডিও করব, কিছু ছবি টবি তুলবো। নাজিম তো চলে গেল। ইমন, আমরা এদিকে কোথায় যাচ্ছি বলো? এদিকে আমরা এখন যাচ্ছি সেই আমাদের আম বাগান। এখানে আপনারা আপনারা একটু দেখেন, এই দেখুন চারিদিকে বিল। চারিদিকে এখন এই বিলের মধ্যে মাঝখানে নয়, একটু সাইডে একটু আমের গাছ আছে। দেখুন মাশাআল্লাহ, দূর দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে এই গাছটি। দেখুন এই গাছের ভিতরে দেখুন অনেক, কিন্তু অনেক মূল ধরেছে। দুঃখের বিষয় কি, হ্যাঁ, এই গাছে আম ধরলে কেউ ছেলেবেলেরা আম থয় না কো। আমি আজ পর্যন্ত একটাও আম খাইনি। আমের গাছ কষ্ট করে কিনে নিয়ে এসে লাগাছি, কিন্তু আমারই কপালে আম পাই। এই আপনারা কিছু মনে করবেন, এই ছেলে পাম মারতেছে। এটা এই আমের গাছ কে লাগাচ্ছে আমি জানি না, জন্মের মানে পর থেকে আমি দেখতেছি এই আমের গাছ এইভাবে আছে। এই যে দেখুন এখানে আম ধরে অনেক সুন্দর। চারিদিকে দেখুন, এই যে সরিষা লাগিয়েছে, এখানে আবার পেঁয়াজ লাগিয়েছে। এই যে দেখুন পেঁয়াজ, এখানে পেঁয়াজ। আমাদের আমের গাছ এখানে এখন আম মোল কেবল ফুটিছে, তাতে দেখেন রাস্তায় মিলতে বের করে দিয়েছে। হ্যাঁ, এদিক দিয়ে রাস্তা হয়ে গেছে। ঠিক করেছে মানুষ বলেন? এখন সরষে কি কত কষ্ট করে। আচ্ছা চলো তো একটু ওখানে 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 বড় ওখানে চলো তো, আসেন এখন দেখেন কি অবস্থা। এদিক দিয়ে দেখুন মানুষেরা কেমন, মানুষ দেখুন এদিক দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে। চলো দেখেন কি অবস্থা। এই যে দেখুন রাস্তা, এদিক দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে। এগুলো ঠিক না তো, কি করেছে দেখুন এখানে ঝুলু খাওয়া যাবে, এখানে ব্যায়াম করা যাবে, অনেক সুন্দর জায়গা। কিছু করা যাবে, এই যে ব্যায়াম করা শুরু হয়ে গেছে, এখানে ব্যায়াম করা শুরু হয়ে গেছে। সেই একটা পরিবেশ, এখানে কেউ কিছু করবে না। হ্যাঁ, সব কিছুই হয়। আচ্ছা তুমি একটু ধরো ক্যামেরা, আমি একটু ব্যায়াম করি। বাহ সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু আর আমি দেখো মোল আছে, এই যে দেখুন মোল ধরেছে। মোল আছে, তাও আমি ব্যায়াম করছি। ধরো এখন গাছপালা দেখলে আমাকে এখন বাঁশ দিবে। ব্যায়াম করলে এটাই, এটা ঝুঁকতেছে বেশি। দেখো এখন বড় ভাই আমার ব্যায়াম করছে, অনেক আশা ব্যায়াম করবে, কিন্তু এদিকে মোল ধরা আছে। এদের দেখেন মোল আছে, মোলও ঝুঁকলে পড়ে যাবে, তাই আর ব্যায়াম নাই করলো বেশি। দেখেন হাতের কি অবস্থা করেছে। এই জায়গায় এমন খাড়বেড়া জায়গায় আছে, দেখেন দিলে হাত ইয়ে হয়ে যাবে। রাস্তাঘাট চারিদিকে সুন্দর আছে, বসার জায়গা, মানুষ এখানে বসে থেকে যারা কাজ করে। মানুষ আম খাবে ঠিকই, কিন্তু আমের গাছের যত্ন নেই না কো। দেখেন আমের গাছের গোড়া মাটি দিলে বা এটা কি ক্ষতি হয় আমি ঠিক বুঝি না। এখন দেখেন আমাদের সেই পেঁয়াজের গাছ লাগিয়েছে, কিন্তু পানি দেওয়া লাগলো নি। কিন্তু এরা কি করেছে দেখেন, মাটি ফাটে নেন কি অবস্থা দেখেন। এটাকে বলে ফুলকা। এই ফুলকা দিয়ে ফুলকা ভাজি খাওয়া হয়, ফুলকার ভর্তা খাওয়া হয়, ফুলকার তরকারি খাওয়া হয়, ফুলকার পুরপুরি খাওয়া হয়। আপনারা অনেক কিছু, আপনারা যারা শহর থেকে তারা হয়তো চিনেন না, কিন্তু আমরা যারা গ্রামে আছি তারা প্রায় সবাই এগুলো খেয়ে থাকি, সবাই, অনেকেই, সবাই। সেই স্বাদ, এত স্বাদকে। হ্যাঁ ওইদিকে যাও। এখন দেখেন এখন ভিউ ভর্তি হয়ে গেছে। আমরা গ্রামের ছেলেপেলেরা তো খেয়ে খেয়ে বিরক্ত ধরে গেছি। তারা এখন শহরে, এদিকে দেখো, এই যে দেখো কতগুলি মানুষ ওই ভিড়ওয়ালা তুলে ফেলে দিয়ে থেয়েছে। তারা এখন শহরে আছেন, তারা আমাদের এই সুন্দর গ্রামে এসে ফুলকে নিয়ে যেতে পারেন। আমাদের ফ্রি নিয়ে যাবেন, ভিউ কোনো আমাদেরই। এই যে দেখো, এই যে দেখেন, এগুলো হচ্ছে ফুলকা, এভাবে টিপ দিয়ে ভেঙে যাবে। এখন মানুষের ভিউ আমি টিপ দিচ্ছি না, এমভাবে ধরে এমভাবে ভাঙবেন। হ্যাঁ আচ্ছা, এগুলো কাঁচাও খাওয়া যায়। দেখো আমি একটু খেয়ে দেখাই, এই যে দেখুন এগুলো আমি কাঁচা আগে অনেক খাচ্ছি। দেখুন বিসমিল্লাহ, একটু ঝাল ঝাল লাগে,
পেঁয়াজের মতো এরকম লাগে। আসো আসো। এই, দেখেন আমার অনেক- বড় অনেক ভাই তীব্র ঝাল। অনেক টেস্টি, বুঝলে? এগুলোর ফুলকা অনেক তো vitamin আছে অনেক ভাই। টেস্টি, আমি গ্রামের এগুলো ছেলেবেলেরা মিষ্টি তো লাগে, এগুলো যে বললাম না পেঁয়াজের মতো, পেঁয়াজের অনেক ফুল- মিষ্টি, কারণ এরা মিষ্টি। পেঁয়াজের মূল, হ্যাঁ পেঁয়াজের ফুল অনেক মিষ্টি। পেঁয়াজের ফুল। দেখেন আমাদের সেই রাস্তাও ভরে গেছে। আর আর কি কব, সরিষা। সরষা, এটা সরষার ভিউ কত বড় দেখেছো। আমাদের ব্লগ করছিস আমাদের সেই গ্রাম এটাই। এই তারা শহরে আছো, তারা তো ব্লগ করছিস ব্লগ, তোর কিছু বুঝবে না। এবার ধর এবার এত সুন্দর। এবার ধর হুম আবার এই এবার কত কল লাগে আচ্ছা, ও ধর